আজকে আমরা যাব একটা বিয়ে বাড়িতে। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো সন্ধে হয়ে গেছে, আমার আইব্রোটা করা হয়নি, ওই জন্য রুহি, আমি আর ওর পাপা চলে এসেছি পার্লারে। ওরা বাইরে দাঁড়িয়ে আছে, আমি ভিতরে। কাজ সেরে নিয়ে গিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। তো রুহি বাইরে ঘুরঘুর করছে। আমার কাজ হয়েই গেছে প্রায়। এবার আমরা বাড়ি গিয়ে রেডি হব, হয়ে বেরোবো। তো চলুন, যাবেন আমার সঙ্গে আমাদের বিয়ে বাড়িতে। তো হাই গাইস, তো আজকে যাবো বিয়ে বাড়ি। তো ভাবছিলাম অনেকদিন ধরে বিয়ে বাড়ির কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, আজকে একটু বিয়ে বাড়ির ভিডিও দিই। অনেকদিন বিয়ে বাড়ির কোনো ইনভাইটই পাচ্ছিলাম না। তো চলুন সন্ধ্যে থেকে আপনাদের ভিডিওটা স্টার্ট করে দিই। কারণ আমরা সারাক্ষণ তো ভিডিও করতে পারি না, কারণ এটা পাপার মোবাইল। পাপা এখন অফিস থেকে এসছে আর আমরা এখন ভিডিওটা সেজন্য সন্ধ্যের পর থেকে স্টার্ট করছি। আর বাবা খুব তাড়াতাড়ি এসে গেছে সন্ধ্যার আগে। হ্যাঁ, তো আমরা আজকে সেজন্য টিউশন তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এবার আমরা গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে। কার ড্রেস? তোমার ড্রেস ওই ঘরে আছে, এখানে আমার। আমি আমার শাড়িটা বার করে নি একটু। কি শাড়ি পরি, কোনটা পরি দেখা দেখা। দেখুন এখন জুয়েলারিগুলো কেমন লাগছে। মা পড়া হয়ে গেলে আপনার কমেন্ট সঙ্গে বলবেন কোনটা ভালো লাগছে, জুয়েলারি কি ভালো লাগছে মার এই শাড়ির সঙ্গে ম্যাচ করছে। দেখাই, তো বন্ধুরা বলুন এই শাড়ির সঙ্গে কি এই কানেরটা ম্যাচ করেছে, এই জুয়েলারিটা কমেন্ট সেকশনে জানিয়ে বলবেন। তো সোনাই রেডি হয়ে এসছে, রেডি হয়ে গেছে, জামা কাপড় পরে নিয়েছে। আমিও রেডি হব। ওর পাপাও চলে এসছে, বাইরে ছিল এতক্ষণ। আর বায়না ধরেছে ও চুল বেঁধে যাবে। আপনারাই বলুন ওইটু চুল কি করে বাঁধবে। আর এদিকে দেখুন আমার অবস্থা, শাড়ি পরে নিয়েছি। কানের পাথরটা পড়ে গেছে, ওর পাপাকে বলেছি একটু আটকে দিতে, ওই জন্য এক কানে দুল পরে ঘুরে বেড়াচ্ছি। তো ফাইনালি আমার লুকটা রেডি। আমি তো চুল বাঁধতে পারি না, সেজন্য সাধারণত সব জায়গাতে অনুষ্ঠান বাড়িতে চুলটা আমাকে ছেড়েই যেতে হয়, কারণ খোপা আমি একা করতে পারি না। এইদিকে রুহির পাপাও রেডি হয়ে গেছে। আপনারা বলুন ওকে কেমন লাগছে ব্ল্যাক টি শার্টে। সোনাই চলে এসছে, ও দিদিকে ডেকে নিয়ে ও দিদি যাবে আমাদের সাথে। আমরা 4 জন যাব। এদিকে মা চলে এসছে বলতে যে সাবধানে যাবি, কারণ একটা গাড়িতে আমরা 4 জন যাব, ওই জন্য। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে পুরো দেখে, তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো চলুন এবার যাওয়া যাক বিয়ে বাড়িতে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আর এই দেখুন, আর বিয়ে বাড়িতে এসেছি যাদের বিয়ে তাদের নামটা জানাবো না, এটা হয়। তো আমরা যে কনের বিয়েতে এসেছি তার নাম রাজেশ্বরী এবং বরের নাম রাকেশ। চলুন ভিতরে যাওয়া যাক।
ওই যে আমাদের কোণে বসে আছে, চলুন একটু মিট করে আসি। কেমন লাগছে আমাদের কোণে বউকে বলবেন। এবার আমরা চলে এসেছি একটু ঘুরতে চারপাশ, প্যান্ডেল চারপাশটা ঘুরলাম, ঘুরে আবার কোণের পাশে চলে এলাম। এসে একটু গল্প সল্প করে নিলাম, কথা বলে আমরা একটু যাব কফি ফুচকা কোথায় কী হচ্ছে দেখি, একটু খাওয়া যাক। আমি তো ভাবলাম প্রথমে কফি খাবো, কিন্তু রবি ফুচকা খাবে বলে বায়না ধরেছিল, না ও কিছু খাবে না, ও ফুচকা খাবে। তো সেই জন্য আমরা ফুচকা খেতে চলে এলাম। হ্যাঁ হ্যালো করো, হ্যাঁ ফুচকা, এই ফুচকা খেয়েছো তো, পকোড়া খেয়েছো, বসো এনে দিচ্ছি, বসো বসো, হ্যাঁ বসো বসো বসো, একসঙ্গে খাওয়া হবে। হ্যাঁ বসতে দেবে। আর বিয়ে বাড়ি এসছি, একটু সেলফি টেলফি হবে না তাহলে হয়, তা বললে হয়, সে কারণে মাঝখানে আমরা একটু সেলফি তুলে নিলাম আর তার সাথে একটু ভিডিও করে নিলাম নিজেদের। আর ওই দেখুন রুহি বসে বসে সেই ফুচকাই খাচ্ছে, শুকনো ফুচকা, জল ঝাল ছিল ওই জন্য শুকনো ফুচকা খাচ্ছিল, ও নিয়ে এসে। ও সরি, ওই দেখুন রুহি দিদির সঙ্গে, দিদির ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়েছে এখানে আমাদের বিয়ে বাড়িতে এসে, ওখানে ওর দিদি ভাইয়ের কোলে উঠে বসে আছে। আর একটু পরে পরেই খিদে পাচ্ছে, তবে ফুচকার খিদে পাচ্ছে, ও আর কিছু খাবে না, ফুচকাই খাবে। এবার আমরা যাই একটু এগিয়ে মেন কোর্সের দিকে, কারণ বেশি রাত করলে হবে না, ঠান্ডার সময়। আর আমি তো ভেবেছিলাম একটু বিয়ে হবে বা কনে বর বিয়ে হচ্ছে সেই ভিডিও করবো, কিন্তু সেটা হলো না, কারণ বিয়ের লগ্ন করেছে রাত্রির 11টার সময়, আর এই ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়ে তো থাকা যাবে না, এই জন্য আমরা খাওয়া দাওয়ার দিকে চলে এলাম। খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব একটু তাড়াতাড়ি বাড়িতে। এই যে দেখুন এখানে ডিনারের ব্যবস্থা হয়েছে, প্যান্ডেলটা ঘুরিয়ে একটু আপনাদেরকে দেখাই। ভালোই লেগেছে আমার এখানে এসে, খুব সুন্দর হয়েছে। আর ওই দেখুন ইয়েলো কালারের পাঞ্জাবি পরা, ওটা হচ্ছে কনের দাদা আর কি। এই যে আমাদের আর একটা ছোট্ট সোনা খেতে বসেছে আমাদের সঙ্গে, ওরাও বাচ্চা নিয়ে এসছে, তাড়াতাড়ি খেয়ে ওরাও বাড়ি চলে যাবে। প্রচুর একটু ভিডিও করে নিলাম। আর এদিকে এসে আমরা বসে পড়লাম, তারপর
আমরা 4 জন। তো এখানে দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমার বাবু সোনা ডাল দিয়ে ভাত মেখেছে। ও দেখুন ডাল দিয়ে ভাত মাখবে কিন্তু খাবে শুধু বেগুনিটা, তবুও খায় না ঠিক মতো, ওর ঝাল লাগে, একটুও ঝাল খেতে পারে না। ওর দিদি দেখুন এদিকে কি বলছে যে ও খাবে, ওকে ভিডিও করতে হবে। তো আমার সোনা একটুও ঝাল খেতে পারে না, ওই জন্য কোথাও গেলে এই সমস্যাটা প্রচুর হয়। তো মাংসগুলো 2 পিস একটু ধুয়ে দিচ্ছি যদি খেতে পারে। ও সাধারণত কোথাও গেলে এই ঝালের জন্য ওকে নিয়ে কোথাও যাওয়া মুশকিল হয়ে যায়, ও বাইরে খাওয়া দাওয়াটা ঠিকমতো করতেই পারে না। আর দেখুন আরেকজন খাবে, সেটাকে দেখাতে হবে, ওই জন্য আমাকে ডাকলো। আর এদিকে খাওয়ার পরে আমাদের মানে থালাগুলি দেখুন, যা যা খেয়েছি সবই পাবেন এখানে, যা যা আমাদের পরিবেশন করা হয়েছে সবই একটু আধটু রয়ে গেছে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়েছি আমরা। তো খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ। দেখুন আইসক্রিম পেয়ে রুহি তো ভীষণ খুশি, ও কিছু দরকার নেই, আইসক্রিম পেলেই হবে, আইসক্রিম আর ফুচকা বিয়েবাড়িতে। আর আমরা নিয়ে নিলাম পান এক্সট্রা। এদিকে খেয়ে দিয়ে এসে দেখি বরের গাড়ি চলে এসেছে, সুতরাং বর চলে এসছে, আমরা দেখতে পারিনি। তো চলুন গিয়ে আমরা একটু দেখে আসি বরকে, রাত করে বিয়ে তাই দেরিতেই এসছে বর। এই যে আমাদের মানে বর আর কি। এখানে কিছু ওদের নিয়মকানুন পালন করা হচ্ছে, তারপর বিয়ের দিকে ওরা এগিয়ে যাবে, যদিও দেরি আছে। এদিকে আমরা এসে একটু রুহির সাথে কনের ফটো শ্যুট করে নিলাম। এরপর আমরা চলে এসেছি রাস্তার দিকে, কারণ আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এখন আইসক্রিমটা খাওয়া হচ্ছে, আর এই আইসক্রিমটা খেয়েই আমার সোনার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কী বলবো, কারণ আমি জল খাওয়াতে ভুলে গেছিলাম আইসক্রিম খাওয়ার পরে। রাস্তায় একটু সময় কাটাচ্ছি, তারপর আমরা বাড়িতে চলে যাব। রাস্তায় সময় কাটানোর কারণটা আছে, দেখুন মানে রাস্তার উপরে নাচ গানের ব্যবস্থা হয়েছে, সেইগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এদিকে সোনাইকে আমরা বললাম একটু ডান্স করতে, কিন্তু ওর কষ্ট হচ্ছে, ওই জন্য ডান্স করলো না, ওর ভালো লাগছে না। তো আমাদের বিয়েবাড়ি ঘোরা শেষ, এবার আমরা যাব ফাইনালি বাড়ির দিকে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চলে আসছি বাড়িতে, এবার দিদির ঘরে যাওয়ার পালা। তো আমি বললাম ডান্স দেখে যেতাম, আমি বিয়েবাড়ি নিয়ে গেছি, দুজন ডান্স কর, তো সেই জন্য ভুলভাল একটু ডান্স দিয়ে দিল দুজন। তারপর একজন দৌড়েছে দেখুন, আরেকজনের পিছনে।